আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা জামাতের সম্মানিত ইউনিট সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত ছাত্র নেতা প্রিয় ভাই জনাব এনামুল হক। বক্তব্য রাখছেন প্রিয় ভাই জনাব এনামুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াস্তাবাকুম। বাংলাদেশ জামাত ইসলামী জিয়ানগর ইউনিয়ন শাখার আজকের এই খলিশ্বরের নির্বাচনী কমিটি গঠন এবং সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের জননন্দিত সফল দুপচাচিয়ার গুনাহার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ আবু তাহের ভাই, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মা এবং বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময়ে এখানে দাঁড়িয়েছি যেই সময়ে সারা বাংলাদেশের মানুষ একটি আওয়াজ তুলেছে। আমাদের পূর্বের বক্তা মহিউদ্দিন আঙ্কেল বলেছেন যে বাংলাদেশে এখন একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটি হলো সকল দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ, সকল দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, সকল মার্কা দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হজের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াস্তাবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করা দরকার, কারণ এই জিহাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। নতুন এই বাংলাদেশে আগামী দিনে আর বদর, উহুদ, তাবুক আসবে না, খন্দক আসবে না। আগামী দিনের যে যুদ্ধ আমাদের সামনে অপেক্ষা করছে সেই যুদ্ধ হলো ব্যালটের যুদ্ধ। বলেন ঠিক কিনা? আজকে দীর্ঘ 16 বছরের স্বৈর শাসন, তারা রাতের ভোট করে, দিনের ভোট রাতে করে, মানুষের ভোটের অধিকারকে হরণ করে তারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের মানুষের উপরে অকথ্য নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছিল। আজকে আমরা কথা দিতে চাই, আগামী দিনে বাংলাদেশের সংসদে যদি ইসলামকে আপনারা ক্ষমতায় নিয়ে যান, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমাদের নূর ভাই সংসদে যেতে চাই না, আমাদের নূর ভাইয়ের মাধ্যমে আমরা সংসদে কোরআনের হুকুমকে প্রতিষ্ঠা করতে চাই। বলে ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশের 300 আসনে আমাদের নূর ভাইয়ের মতো যোগ্য প্রার্থী দিয়েছে। তাই আসুন, সকল ষড়যন্ত্রকে ভুলে, এই ষড়যন্ত্রের মধ্যে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র চলছে, সেই আওয়ামী লীগের মতো আরেকটা দল, তারা বলছে যে আগামী দিনে যেভাবে হোক আমরা ক্ষমতায় যাব, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়জন জানেন আপনারা? বলেন কয়জন? 313 জন। মুতার যুদ্ধে মুসলমানরা ছিল 1000 জন, কাফের বাহিনী ছিল 10,000 জন। আল্লাহ রাসূল ইমানের বড় বলিয়ান হয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে সেই 10,000-এর বিরুদ্ধে 1000 জনের বিরুদ্ধে 313 জনের মাধ্যমে ইমানের বড় বলিয়ান হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে সেই ময়দানে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। বলেন ঠিক কিনা? সুতরাং সংখ্যাধিক্য দিয়ে পরাজয় নির্ধারিত হয় না। জামাত ইসলামী ছাত্র শিবির আপামর তাওহীদ জনতা ইমানে বলে বলিয়ান আছে, যে ইমানের শক্তি অন্য কোন দলের নাই, যে শক্তি জামাত ইসলামের আছে। বলেন ঠিক কিনা? আমাদের ইমান আছে, আমাদের একতা আছে। এই ইমানের বলে বলিয়ান হয়ে একতাবদ্ধ হয়ে যদি আগামী দিনে আমরা ময়দানে দাঁড়াতে পারি, ময়দানে, বাংলাদেশের ময়দানে দাড়িপাল্লার বিজয় হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নূর ভাইকে বিজয় করুন,
বাংলাদেশের বুকে ইসলামকে বিজয় করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের উদাত্ত সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।